আজকে আপনারা অনেক দিন যাবত পাটিয়া কমপ্লেক্সটা হওয়ার জন্য সবাই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কেউ করে যাচ্ছেন সামনে সারিতে, কেউ গোপনে, কেউ নামাজে করে দৌড় করতেছেন যে যাতে বাইকটা কমপ্লেক্স হয়। কারণ কি, এখানে যাতে সুযোগ সুবিধা যাতে বেশি থাকে। সরকারের কমপ্লেক্সটা দিতে কেন? কমপ্লেক্সটা 4,77,00,000 টাকা বাজেট। এত টাকা বাজেট করতে শুধু গরিব দুঃখী মানুষের সেবার জন্য। সেবাটা হবে এই জায়গাটার মধ্যে দিলে, ডিসি রোডের সাথে বাটিয়া দিলে। কেন? আপনি চামড়া বন্দর থেকে কিশোরগঞ্জ পর্যন্ত যাইবেন, যতটি উন্নত জনগণের সেবামূলক প্রতিষ্ঠান সবটি ডিসি রোডের সাথে। আপনাদেরকে শুধু একটা উদাহরণ দিয়ে আমি কথা বলে শেষ করলাম। আমরা যখন দেখছি সাবেক বর্তমান যিনি উসমান ফারুক আমাদের এমপি, আমাদের করিমগঞ্জ তার অভিভাবক, উনি যখন 2001 সালে ক্ষমতায় ছিল তখন নেমতপুরের ইউনিয়ন পরিষদটা ছিল বাসমল, নেমতপুর বাসমল। এই নিয়ে যাইতে মানুষের সুবিধা পায় না, কম, যার কারণে রোগ হতে দিচ্ছে। আজকে রাখতেছে তারা, রাখতেছে না। অনেক মানুষ আন্দোলন করছে, কিন্তু উসমান ফারুক স্যার নিজে দেখছে যে এখানে দিলে সুযোগ সুবিধা বেশি, যার কারণে এদিকে অনুমোদন দিচ্ছে। তারপরে যার কারণে এখানে হচ্ছে না, ঠিক সেম একটু পরে আসার সাথে আমরাটা দিচ্ছি, ওটা আমরাটা হইলেও এরকম সুন্দর দেওয়া যাবে, ঠিক না? এরপরে কিরাটন ইউনিয়নটা বেরোর সাথে ডিসি রোডের সাথে, এরপরে যাবেন করিমগঞ্জ পৌরসভা, এইটা সরকারে দিচ্ছে ডিসি রোডের সাথে। এরপরে যাই বাহিনী পর্যন্ত এই কিশোরগঞ্জ না কিশোরগঞ্জ জেলা পরিষদ, যেটা আমাদের এটা হলো জনগণের কাজ, এটা কোন কোথায়? এই ডিসি রোডের সাথে। সকল কিছু সরকারের সুবিধা দিচ্ছে ডিসি রোডের সাথে। তাহলে আমরাটা হবে না কেন? আমরাটা হবে, আমরা কারোর প্রতি কাউকে দোষারোপ না করে, মানুষের পাম পায়া একজন আর একজনের দোষারোপ না করে দেওয়া তাকে খেলাই দিচ্ছে। এরা পায়ে পায়ে লাগো, আর আমরা পায়াতে গোপনে গোপনে গিয়ে খেলা দিয়ে মারামারি এলাকায় বান্ধরে খেলা দেখায়া আমি পায়াতে বিল্ডিংটা করে ভাই, এই সুযোগটা হতো না। আমরা এই নেতা কর্মীরা প্রতি আমাদের বিশ্বাস ছিল যে তারা দীর্ঘদিন যাবৎ বিএনপি করে এসে তাদেরকে অ্যাভয়েড করে কিছু অন্তত একটা যুদ্ধ হইলেও হবে, যুদ্ধ হইলেও হবে। আশা করি তাদের কথা, আমি নিজেও গেছিলাম মেম্বার হিসাবে, আমরা নিজে দেখছি স্যারে এমপি সাহেব এবং এমপি সাহেবের ভাই বলছে যে একটা সমঝোতা, আমরা সুন্দর একটা সমঝোতা করা। আমরা এই যে পাটিয়া বাজারে যে হাসপাতালটা বিশাল বড় জায়গা নিয়ে, হ্যাঁ, এটা 1990 সনের আগে হয়েছে না? এই হাসপাতালটা শুনছি যেতে নিয়েছিল না, এবং ইটও নিয়ে আসছিল শুনছিলাম, ঠিক কিনা বলেন? আচ্ছা, যদি সত্য হয়ে থাকে আপনারা সাক্ষী। ওইখানে কি আমার বাবা জায়গা দেয় নাই? আমরা কোনদিন বলি না, আমরা কোনো ইলেকশনের লাগে বলতে না, বলছি আমার বাবা ইলেকশন করতে চাইছিল, ইলেকশন করানো নাই, দিতে জন্য এই দেশের জন্য কোটি কোটি টাকা সম্পত্তি তাই তোমার বাসাকে নিয়ে দিতে কিছু না, 5 টাকা লাগাই না, 50% টাকা, কারণ বর্তমানে 20 কোটি টাকা মানুষ আরো বেশি। আচ্ছা, এই জায়গাতে এই ঈদ পর্যন্ত আনছে কিনা? তাহলে আশা করি যদি ঈদ ইউনিয়ন করতে পারে, আমরা ইউনিয়নও কন্টেস্ট করতে পারবো, এটা তারা। আর এই যেগুলা কেউ বলতেছে হেরা একটা লোক বলা, কেউ বলবো মেম্বার সই যাচ্ছে, কেউ বলতেছে সাবেক চেয়ারম্যানরা সই যাচ্ছে, আবার কারো দেয়া, এইগুলো লোকে বান্ধরে খেলা দিচ্ছে, এগুলো বিশ্বাস করেন না। আপনারা সবাই একটাই কমপ্লেক্স এই নয়, ইনশাআল্লাহ।